صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলের হৃদয়ে নবীজির প্রতি প্রেম মহব্বত ভালোবাসা কম আছে না বেশি আছে? বলেন বলেন, কম আছে না বেশি আছে? তাহলে বেশি আওয়াজ দিয়ে বেশি মহব্বত নিয়ে সকলে জবান খুলে কণ্ঠ ছেড়ে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলা সদর থানার অন্তর্গত চিঙ্গাসপুর যুব সম্প্রদায়ের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে চিঙ্গাসপুর সোনারপাড়া বাইতুর রহমান জামে মসজিদের নির্মাণ প্রকল্পে চিঙ্গাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বদিউজ্জামান বুলবুল তালুকদার, সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খোকন এবং হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান মাহমুদি সাহেব। আজকে প্রোগ্রামের সম্মানিত বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার, প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, বিশেষ মেহমান হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম সেলিম সাহেব। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং তরুণ অতিথি রয়েছেন বেশ কয়েকজনের নাম। সকলের জন্য একসঙ্গে দোয়া করছি আতাআনাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ছি আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ রায়হান ইসলাম সাহেব এবং অন্যান্য আরো ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন। আমার পরবর্তীতে আলোচনা রাখবেন আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম আল মাহমুদি সাহেব। আল্লাহ তাআলা প্রত্যেক আলেম ওলামাদের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? একটু জবান খুলে বলেন তো, খুশি না বেজার? আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব, যে মহান রব এত সুন্দর একটি মহৎ আয়োজন করার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দুরূদ সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবে রাসূল, সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে আদর্শ নেতার আদর্শ কর্মী হয়ে মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে জবান খুলে সকলে মহব্বতে একযোগে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হয়তোবা অনেকে চিন্তা করতেছেন এত বড় মাহফিল, এতগুলো মানুষ আর এত ছোট বক্তা কি ওয়াজ করবে, এই চিন্তা করতেছেন? আপনারা বিড়াল চেনেন? বিড়াল এলাকায় বিড়াল আছে? আচ্ছা, এই বিড়াল বড় না ছোট, মোটা না চিকন, কালো না সাদা, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝুল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছি কিনা। কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। বেজার কারা কারা হাত তোলেন?
একজন, একজন বেজার, বাকি সবাই খুশি নাকি? হয়তো দুইজন, দুইজন বেজার, বাকি সবাই খুশি নাকি? হ্যাঁ, এই দুইজন বেজার। বুঝে নাই, ঝুঁকে তারা হাত তুলে ফেলেছে। ওয়াজ তো এভাবে শুনলে হবে না। ওয়াজ যা শুনছি মুখস্থ করে নিয়ে বাসায় নিয়ে গিয়ে বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। অতএব এই মাহফিল হতে আমরা খুশি না বেজার? যারা হয়েছি খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে যদি আপনার নিকটস্থ কোনো ভাই বা আপনার রক্তের সম্পর্কের কেউ যদি এখানে বসে ওয়াজ করতো, মনোযোগ কম দিয়ে শুনতেন না বেশি দিয়ে শুনতেন? বলেন বলেন, মনোযোগ কম দিতেন না বেশি দিতেন? বেশি দিতেন। ঠিক তেমন করে আমি এখানে বসে ওয়াজ করছি, আমার যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করতে না পারেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে পৌঁছালেও হৃদয় গভীরে পৌঁছবে। অতএব আমাকে আপনার নিকটস্থ আত্মীয় মনে করে যদি আমার আলোচনা শুনতে পারেন, তাহলে আমার আলোচনা শুধু আপনার কর্ণকহরে নয়, হৃদয় গভীরে পৌঁছবে এবং তা বাস্তব জীবনে আমল করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুরুতে যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহর? বলেন বলেন বলেন, কার লাভ? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড, 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠার 760 নম্বর হাদিস। আল্লাহ নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে কোন বান্দা যদি বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে বসে কোরআন শুনতেছি, এ কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি মুমিন? এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, মহান আল্লাহ পাক জানাচ্ছেন এই কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। কোথাও গান শুনবেন? গান শোনা যাবে? সকল প্রকার অশ্লীল গান শোনাকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আমরা কোন প্রকার অশ্লীল গান শুনবো না, আমরা শুনবো কোরআন। কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজেদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনার জন্য নিয়ত করেছি, আলোচনা করব কুদৃষ্টি, ইমানি মৃত্যুর আমল। কি মৃত্যুর আমল? ইমানি মৃত্যুর আমল। ইমানি মৃত্যুর আমল সম্পর্কে কথা বলবো। আল্লাহ পাক যেন আমল করার নিয়ত আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, ইমানি মৃত্যুর আমল। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার বুকে আছে, আমরা কি চিরকাল থাকবো না? আমাদেরকে একদিন এই দুনিয়া ছাড়তে হবে, একদিন আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে। চিরকাল আমরা এই দুনিয়ার বুকে থাকতে চাইলেও পারবো না। প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি চলে গিয়েছেন,
প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও চলে গিয়েছেন, প্রেসিডেন্ট এরশাদ তিনিও চলে গিয়েছেন, মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী তিনিও চলে গিয়েছেন, এরপরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনিও চলে গিয়েছেন। এভাবে প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হয়, কেউ মাপ পায় না, সবাইকে চলে যেতে হবে। কিন্তু মজার বিষয় হলো এখানে কেউ মরে ইমানি হালতে আর কেউ মরে কুফুরি হালতে, ঠিক কিনা? কথা বলছে না, ঠিক কিনা? কেউ মরে ইমানি হালতে, কেউ মরবে কি হালতে? কুফুরি হালতে। আমরা কি ইমানি হালতে মরতে চাই না কুফুরি হালতে মরতে চাই? দেখি ইমানি হালতে মরতে চাই কারা কারা, একটু হাত তোলেন। চলেন তোলেন, একটা জোরে তাকবীর দেবেন, লিল্লাহে তাকবীর। হলো না, জোরছে লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরি, তাহলে আমরা আলোচনা করব ইমানি মৃত্যুর আমল। কি মৃত্যুর আমল? ইমানি মৃত্যুর আমল। আমার মুসলমান ভাইয়েরা, মৃত্যু সবার জন্য নির্ধারিত। মৃত্যু থেকে কেউ পালাতে চাইলেও পারবো না। এই ইমানি মৃত্যু যদি পেতে চায় আমল করারও দরকার আছে না নাই? ইমানি মৃত্যু যদি পেতে চায়, ইমানি মৃত্যু যদি পেতে চায়, এক নম্বরে যে আমল করতে হবে, কুদৃষ্টি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে, যেখানে সেখানে নজর দিলে হবে না। যেখানে আল্লাহ পাক নজর দিতে নিষেধ করেছেন সেখানে নজর দেওয়া যাবে না। যে জায়গায় আল্লাহ পাক তাকাতে বলেছেন সে জায়গায় তাকাতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকাতে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, কোনোভাবেই সেখানে তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক জানাচ্ছেন, হে রাসূল, আপনি মুমিন উম্মতদেরকে জানায় দেন তারা যেন কি করে, নিজেদের দৃষ্টিটাকে অবনত রাখে, হেফাজতে রাখে, যেখানে সেখানে যেন নজর না দেয়। আমার মুসলমান ভাইয়েরা, যেখানে সেখানে নজর দেওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন নজর দিও না। এ আগের তাফসীর করতে নিয়ে তাফসীর ইবনে কাসির একটি হাদিস টেনে এনেছেন। তাফসীর ইবনে কাসির যে হাদিসটি টেনেছেন সেটা হলো, তাফসীর ইবনে কাসির বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যদি 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের জিম্মাদারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নেবেন। যদি আমরা 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারি, জবান খুলে বলেন কয়টা জিনিস? 6টা জিনিস। সেই 6টা জিনিস কি কি জানার দরকার আছে না নাই? এক নম্বরে যেই জিনিস সেটা হলো নিজেদের জবানটাকে হেফাজতে রাখতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা পরিহার করতে হবে। এই মিথ্যা পরিহার করে চলতে হবে। আমাদের সমাজে এমন আছে, দেখা যায় কোথায় যদি জিজ্ঞেস করেন ভাই কোথায়, বলবে যে আছে এখন আমরা কোথায়, মহাস্থানগড়ের মাথায়। কিন্তু বাস্তবতা হচ্ছে সে আছে 4 মাথায়। কোন মাথায়? 4 মাথায়। এই যে মিথ্যা কথা বলতেছে, এগুলো সমাজে আছে না নাই? আল্লাহ নবী জানিয়েছেন এই মিথ্যা পরিহার করতে হবে। এটা হলো 1 নম্বর জিম্মাদারি। 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। কি করা যাবে না? আমানতের খেয়ানত করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। হুকুম কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমরা ওয়াদা ভঙ্গ করো না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 3 নম্বরে কেউ যদি ওয়াদা দিতে পারে, ওয়াদা ভঙ্গ না করে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে চক্ষুটাকে কেউ যদি হেফাজতে রাখতে পারে, এই চক্ষুটাকে যে বান্দা হেফাজতে রাখবে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 5 নম্বরে যেই জিনিসের জিম্মাদারি দিতে হবে সেটা হলো আপনার হস্তদ্বয় থেকে জিম্মাদারি দিতে হবে।
সেটা হলো আপনার এই হস্তদ্বয় দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, কেউ যেন মাজলুম পর্যায়ে না যায়। আপনারা হয়তো বা চিন্তা করবেন, হুজুর আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, আমাদের দ্বারা কিভাবে জুলুম হবে? আমার মুসলমান ভাইয়েরা, আপনি যে দায়িত্বে আছেন সে দায়িত্ব থেকে যেন কেউ জুলুমের শিকার না হয়। আপনি দায়িত্বে আছেন কি? আপনি দায়িত্বে আছেন আপনার পরিবারের সদস্যদের উপরে। আপনার পরিবারের সদস্যদের উপর যেন জুলুম না হয়। কেউ যদি একটু সামান্য অপরাধ করে থাকে, সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে শাস্তি দেন, অথচ আপনি অপরাধ করলে আপনি নিজের প্রতি কোনো ইতস্তত বোধ করেন না। এইটা না করার কারণ হচ্ছে আপনার মধ্যে জুলুমের প্রভাব রয়েছে, আপনি নিজে জুলুমের মধ্যে চলে যেতেছেন, আপনি দিন দিন জালিমে পরিণত হচ্ছে। এইটা হলো 5 নম্বরে, আপনার হস্তদ্বয় থেকে জুলুম মুক্ত রাখতে হবে। আর 6 নম্বরে যেই জিনিসের জিম্মাদারি দিতে হবে সেটা হলো আপনার লজ্জাস্থানের জিম্মাদারি দিতে হবে। এই 6টা জিনিসের জিম্মাদারি যদি কোনো বান্দা দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে সংক্ষিপ্ত করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে জানিয়েছে, কেউ যদি এই 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, 1 নম্বরে 2 চবলের মধ্যবর্তী স্থান, আর 2 নম্বরে হচ্ছে 2 উরুর মধ্যবর্তী স্থান। 2 চবলের মধ্যবর্তী স্থান তথা জেহবা, আর 2 উরুর মধ্যবর্তী স্থান তথা যৌনাঙ্গ, এই 2টা জিনিসের জিম্মাদারি কেউ যদি দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই দৃষ্টিটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দৃষ্টিটাকে হেফাজত যে করতে হবে, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ছোট্ট একটা ঘটনা বলি তাহলেই বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা অভিযানে যাবে, একজন মুজাহিদ সাহাবীকে সঙ্গে করে নিলেন, আর ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেবার জন্য তিনি একজন সাহাবীকে দায়িত্ব দিলেন। নাম তার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেবার জন্য। ওই মুজাহিদ সাহাবীর বাড়ি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর মতোই পাহারা দিচ্ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, হঠাৎ করে একদিন কি হলো, ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী কোনো একটা কারণবশত ঘর থেকে বেরিয়ে আসলো। ঘর থেকে যখন বেরিয়ে আসলো, ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখোমুখি হয়ে যায়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন মুজাহিদ সাহাবীর স্ত্রী খুবই সুন্দরী, খুবই রূপবতী। তিনি দেখার সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে পড়লেন। এবার কি করলেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা খপ করে ধরে ফেললেন। হাতটা ধরার সাথে সাথে এবার মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাকতে বলছেন, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবী? সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা গোটায় নিলেন, চক্ষু লজ্জায় পড়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, এখানে আমাদের কাছে 2টা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়, খেয়াল করে শোনেন। কয়টা? 2টা। 1 নম্বর যে শিক্ষা সেটা হলো, 1 নম্বরে যে শিক্ষা দিতেছে সেটা হলো, জেনার যে শুরুটা হয় সেটা হলো নারীর বেপরদা। জবান খুলে বলেন কি? বেপরদা। এইটা হলো জেনার 1 নম্বর শুরুটা হয়। আর 2 নম্বরে যে শিক্ষাটা হচ্ছে সেটা হলো, আমার মুসলমান ভাইয়েরা, কেউ যদি আপনার কাছে কুপ্রস্তাব দেয়, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে কেউ যদি কুপ্রস্তাব দেয়, বোনদেরকে বলবো, তোমাদের কাছে কোন যুবক যদি কুপ্রস্তাব দিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে তুমি জবান খুলে বলে ফেলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কাকে? জবান খুলে বলেন কাকে? আল্লাহকে। আমার মুসলমান ভাইয়েরা, যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার হাত ধরলেন, সঙ্গে সঙ্গে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী বলছে, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবী? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু লজ্জায় পড়ে গেলেন, হাতটাকে গুটিয়ে নিলেন, যেদিকে দুচোখ যায় সেদিকে রওনা দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, এদিক থেকে জিহাদ শেষে, অভিযান শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসেছেন,
ওই মুজাহিদ সাহাবীও ফিরে এসেছেন। মুজাহিদ সাহাবী যখন ফিরে এসেছেন, মুজাহিদ সাহাবী বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর সম্পূর্ণ ঘটনাটি মুজাহিদ সাহাবীর সামনে উপস্থাপন করলেন। মুজাহিদ সাহাবী ঘটনাটি শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে ঘটনাটা উপস্থাপন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং ঘোষণা করলেন, আমি সালাবাকে মাফ করব না। কেন? কারণ হচ্ছে সালাবাকে অন্য কেউ নয়, স্বয়ং আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেই তাকে দায়িত্ব দিয়েছি, সুতরাং আমি সালাবাকে মাফ করব না। যাও যাও যাও, আমার সালাবাকে গ্রেফতার করে নিয়ে আসো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাবাকে মাফ করবে না, এই খবরটা কোন একভাবে সালাবার কান অবধি পৌঁছে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। সেজদায় পড়ে পড়ে তিনি আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এমন করে যখন কাঁদতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সমস্ত সাহাবায়ে কেরামগণ এবার সালাবাকে খুঁজতেছে। আমার মুসলমান ভাইয়েরা, সালাবাকে কেউ খুঁজে পায় না, কেউ খুঁজে পায় না। শেষ পর্যন্ত সালাবাকে সেই সাহাবী খুঁজে পাইল যেই সাহাবীর স্ত্রী তিনি হাত ধরেছিলেন। ওই মুজাহিদ সাহাবী গিয়ে হযরতে সালাবাকে খুঁজে পাইলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইয়েরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই সালাবা, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার সঙ্গে এখন চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বললেন, ভাই মুজাহিদ সাহাবী, তুমি আমাকে মাফ করলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে মাফ করে নাই, সুতরাং এই মুহূর্তে আমি নবীজির দরবারে যেতে পারবো না। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার ওই মুজাহিদ সাহাবী বলছেন, ভাই সালাবা শোনো, আল্লাহর নবীর কয়েকজন প্রিয় সাহাবী আছে, তারা যদি আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে অবশ্যই তোমাকে মাফ করে দেবে। এবার ওই মুজাহিদ সাহাবীর কথা শোনার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ভালো কথা বলেছো, চলো তাদের কাছে যাই। তারা যদি আল্লাহর নবীর দরবারে সুপারিশ করে, আমার বিশ্বাস অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাকে মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার দুজন মিলে চলে গেল আল্লাহর নবীর প্রাণপ্রিয় একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর নবী এই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর আলীর কাছে বলছে, ওরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী, আপনি যদি একটু সালাবার বিষয়ে নবীজির কাছে সুপারিশ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মাফ করে দেবেন। এমন কথা বলার সাথে সাথে হযরত আলী বলছো, যা বলেছো ওই পর্যন্তই চুপ থাকো, দ্বিতীয় আর কোনো কথা বলতে যেও না, এই মুহূর্তে তোমরা স্থানটা ত্যাগ করো। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার দুজন মিলে সিদ্ধান্ত নিল চলে যাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে উসমানকে ডাকতে বলছে, ওরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে আমি সালাবাকে মাফ করে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দয়া করে এই বিষয়ে আমাকে আর কোনো অনুরোধ করবেন না। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, দুজন মিলে আবার চলে গেল আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? বলেন বলেন, নরম না গরম? গরম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবার পরে বলছে, ওমর ফারুক, আপনি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন যাতে করে আল্লাহর নবী মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তলোয়ারটাকে কোষমুক্ত করে বলছেন, যা বলেছে এই পর্যন্তই চুপ থাকো, দ্বিতীয়বার যদি এই কথা বলতে চাও আমার এই তরবারি দিয়ে তোমাদের কল্লাটায় মোড়াইয়ে ফেলবো। পড়েন আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইয়েরা, সেখান থেকে বাধ্য হয়ে তারা দুজন মিলে চিন্তা করলো। আর তারা দুজন মিলে চিন্তা করতেছে, আল্লাহর নবীর আরেকজন সাহাবী আছে, খুবই নরম দিলের সাহাবী, খুবই নরম মনের মানুষ, তার কাছে যদি সুপারিশ করা যায়, তিনি যদি আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন, নিঃসন্দেহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দেবেন। এবার দুজন মিলে চলে গেল সেই নরম দিলের সাহাবী, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, আপনারা তো সবাই জ্ঞানী বিচক্ষণ মানুষ, আমি তো মনে হচ্ছে এখান থেকে মাঝখান থেকে জ্ঞানহীন, মূর্খ, নাদান, জাহেল, গর্ত। আলহামদুলিল্লাহ, আপনারা খুবই জ্ঞানী মানুষ। বগুড়াতে এর আগে এসেছি, বগুড়ার মানুষ খুবই জ্ঞানী বিচক্ষণ মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এই বগুড়াতে আসতে পারলে খুবই ভালো লাগে। ঘরে ঘরে আলেম, সুবহানাল্লাহ বলেন। যেখানে যাই সেখানেই দেখি বক্তা আছে, যে এলাকাতে যাই সে এলাকায় বক্তা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার সেই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আপনি যদি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করতেন, যাতে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, সালাবারে, এই বিষয় আমার কাছে দ্বিতীয়বার বলো না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ে একবার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আবু বকরের সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার কোনো অধিকার নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুজনে সেখান থেকে বাধ্য হয়ে চলে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, তোমার হাবিব আমাকে মাফ করে নাই, তবে হ্যাঁ, তুমি যদি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ করে দাও, অবশ্যই তোমার হাবিব আমাকে মাফ করে দেবে। অবশ্যই তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। একটা পর্যায়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে সালাবাকে মহান আল্লাহ পাক maaf করে দিয়েছেন, সুতরাং আপনিও তাকে maaf করে দেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন আর সাহাবীদের দিকে তাকিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সালাবাকে maaf করে দিয়েছেন, দ্বিতীয় এই জায়গায় কথা বলার আমার কোনো আর সুযোগ নেই, আমিও সালাবাকে maaf করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দীর্ঘদিন কেটে যাবার পরে সালাবার কানে যখন পৌঁছে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে maaf করে দিয়েছেন। দীর্ঘদিন পরে বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ইক্তেদা করার জন্য সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, মসজিদে নববীতে চলে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ইক্তেদা করছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের ওয়াক্তে নবীজির পিছনে দাঁড়িয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, মাগরিবের ওয়াক্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তেলাওয়াত করতেছিলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যখন 3 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, 3 নম্বর আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় বুক ফেটে ইন্তেকাল করলেন। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই ঘটনাটি বলার কারণ কি? এই যে বিশাল একটা ঘটনা বললাম, দেখেন তো, দেখেন এই ঘটনার মধ্যে অপরাধ কতটুকু। সামান্য হাত ধরা। আজকে সমাজের দিকে তাকান, এমন কোন জেনার কাজ করব নাই যেগুলো সমাজের মধ্যে হচ্ছে না। আমার মুসলমান ভাইয়েরা, এই কুকর্মগুলো যেগুলো সমাজের মধ্যে হচ্ছে, আচ্ছা মুসলমান জবাব দেবেন, সামান্য হাত ধরার জন্য যদি এত কান্নাকাটি এত আহাজারি করতে হয়, তাহলে বর্তমানে সেই জেনা বা বিচারগুলো সমাজের মধ্যে ঘটতেছে, মুসলমান জবান খুলে বলেন তো তার জন্য কতটা হাজারি করা দরকার। আমার মুসলমান ভাইয়েরা, কি বলবো আফসোসের কথা, বর্তমান জেনা বা বিচারটাকে এমন আবেল করে দেওয়া হয়েছে। এই যে কিছুদিন পূর্বে শুনলাম, সুবজোরা ছাত্র ছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায় বিয়া পাশ করছে। কি পাশ করছে? বিয়া পাশ করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছেন। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে,
এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটন যতন খতন আগারা পাগারা সেরাগালি সন্দেশ টেট্রন পলেশার সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মহান আল্লাহ পাকের কাছে দুইটা নাম সব চাইতে প্রিয়। এক নাম্বার হতেছে আব্দুল্লাহ, আর দ্বিতীয় নাম্বার হতেছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে আজকের সমাজে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলেই বলবে তোর আব্দুল্লাহ সামান আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, মেয়েদের নামের দিকে তাকান। মেয়েদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে নাম রেখে দিয়েছে সুচি। কি নাম? সুচি। মেয়েদের কি শুধু নামই ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে এসেছে 4 পিস, এরপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস, কোন দিন যে শুনবেন 9 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মেয়েরা, তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। বাইরে যদি যেতে চাও জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। জাহেলি যুগের মেয়েরা যেমনি ভাবে কাস্টমার ধরার জন্য সাজুগুজু করে রাস্তায় বের হতো, তোমরাও তেমনি ভাবে সাজগুজ করে রাস্তায় বের হয় না। কিন্তু বর্তমান মেয়েরা যখন বাহিরে আসে, কম সাজে না বেশি সাজে? বেশি সাজে। এই সাজের উপর গবেষণা করে পেয়েছি, মেয়েরা সাজে মোট 5 দিন। জবান খুলে বলেন কয় দিন? 5 দিন। 1 নম্বরে যেই দিনটাতে সাজে সেটা হলো পহেলা বৈশাখের দিন। কম সাজে না বেশি সাজে? 2 নম্বরে 31st নাইট। কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে 14ই ফেব্রুয়ারি। কম সাজে না বেশি সাজে? 4 নম্বরে ঈদের দিন। কম সাজে না বেশি সাজে? ঈদের দিন সাজবেন, মা বোনের আপত্তি নেই, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামীর, দ্বিতীয় কোনো পুরুষের সেই সাজ দেখার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এগুলো 4 নম্বরে ঈদের দিন। 5 নম্বরে যেই দিনটাতে সাজে সেটা হলো কোন বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে। আজকালকার বিবাহ অনুষ্ঠান গুলোতে গিয়ে দেখবেন যেন মনে হবে কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আরেকটা দিন মেয়েরা খুব সাজে, সেটা হলো যেদিন মার্কেটে যাবে। মার্কেটে যাওয়ার দিন খুব করে সাজতেছেন। স্বামীর 2 চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ গো, কাঁদতেছ কেন? স্বামী ডাক দিয়ে বলছে, তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। এবার স্বামী বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি। তো মার্কেটে যাবা ঠিক আছে, বাচ্চা করে সাথে করে নিয়ে যাও। এবার স্ত্রী ডাকতে বলতেছে, কি বলো? মার্কেটে যে ভিড়, ওই ভিড়ের মধ্যে বাচ্চাকে যদি সাথে করে নিয়ে যায়, ওই ভিড়ের চাপে পড়ে বাচ্চা মরেই যাবে। আচ্ছা, মুসলমান জবাব দেবে, যেই চাপে পড়লে বাচ্চা মরবে, ওই চাপের মধ্যে ওর বউ যে কোলবালিশ হবে, সেই কথা কি খেয়াল ছিল না? কথা বলেন না কেন? খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়েরা, এবার স্বামী ডাকতে বলছে, দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরিয়ে দিয়ে বলে, তুমি খাওয়াও। এবার ঢং ঢং করে কি করলো, হাইব্রিড জাতের লিপস্টিক মেরে হাই হিল পায়ে দিয়ে এবার ঢং ঢং করে মার্কেটে চলে গেল। যাওয়ার পরে একদম দোকানদারের সামনে গিয়ে বসবে, পায়ের উপর পা তুলে দিয়ে বসবে। বসার পরে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ মাখরা সিফাত, বাগুন না বেগুন না ওয়াজিব গুন না, কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ আদায়। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ওই একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকাই দিয়ে বলতেছে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট। ওইটা কি?
আরেক চরিত্রহীন, এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আবার সমাজের মধ্যে এমন অনেক আছে 40 বছর বয়স হয়ে যায় যুবকের, এরপরেও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, প্রবাস জীবনে থাকেন, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও বিয়ে করতে চাই না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলবে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? হ্যাঁ, কি করে ওর চরিত্র কি ঠিক আছে? ওর চরিত্র তো শেষ। আজকে এই যুবকদের আয়োজনে এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে এই শিক্ষাটা নিতে যদি আমরা না পারি, যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবকরা চাইলে একটা ইতিহাস বদলায় দিতে পারে, যুবকরা চাইলে একটা ইতিহাস গড়তে পারে। এই জন্য যুবকদেরকে আগে শক্ত হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই শক্ত হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক সাহাবীদেরকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, খুব মহব্বত করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে। যুবক সাহাবী আপনারা দেখেন, ইসলামের ইতিহাসে প্রথম যারা ইসলাম কবুল করেছিল সবগুলো কি বৃদ্ধ না যুবক? বলেন বলেন বলেন, বৃদ্ধ না যুবক? যুবক সবগুলো, প্রথম সারি সবগুলো সাহাবী হচ্ছেন যুবক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল মাত্র 38 বছর। 38 বছর বয়সে কি মানুষ কি বুড়া হয়ে যায়? বলেন বলেন বলেন, 38 বছর। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল 26 বছর। 26 বছরের টকবকে যুবক, যৌবনের রক্ত মাথা থেকে পায়ের শিরা উপশিরায় বিদ্যমান। এরপর আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল মাত্র 17 বছর। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তার বয়স ছিল মাত্র 8.5 বছর। এই তরুণ যুবকদেরকে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই যুবকরা এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছেন। এই মাহফিল আপনাদের শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আপনাদের আওয়াজ এত আসতে কেন? আপনাদের আওয়াজ আজকে এত আসতে কেন? এখনো কি আগের সেই দিন আছে? বলেন বলেন, আছে? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মাহমুদ কাসরাবির মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে লুটিয়ে পড়তো। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায়, যার কারণে আজকে গুজরাটে মুসলমানদেরকে জবাই করার সাহস পায়, যার কারণে আজকে উইঘুর চাইনাতে মুসলিম মেরে শেষ করে ফেললো, যার কারণে রোহিঙ্গা মুসলিমদেরকে মেরে মেরে রান্না করে খেয়ে ফেললো। ইভেন আমার বাংলার জমিনেও নির্দোষ নিরহ আলেমগুলোকে জেলে ভরে রেখে শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে মারতেছে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে যদি আবারও সেই খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করতে পারতাম, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তির সাথে আমেরিকারও মাথা নত করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আজকে যে হাদি ভাইয়ের যে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটা, এটা অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়। এই হাদি ভাইয়ের মৃত্যুর যে মর্মান্তিক ঘটনাটা, এই ঘটনাটা, এই দৃশ্যটা দেখে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সেই উক্তিটি বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন, বরবাদ গুলিস্তা কে লিয়া কি উল্লু কফি হে, লেকিন গুলিস্তা কো হাত 60 বার উল্লু বাইচা হে, ফির আনজাম মে গুলিস্তা কো ক্যা হোগে। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে, শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা হিসাব মিলায় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কাদের অবদান? এটা হলো ব্রিটিশদের অবদান। এরপর আমাদের দেশে যে রেল লাইন দেখতেছি, এটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। এরপর চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা পাকিস্তানের অবদান। এরপরে রাজশাহী ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটাও পাকিস্তানের অবদান। তাহলে তো তারা দেশের উন্নতি করেছে, তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আজকে এক শ্রেণীর লোক বলছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আমরা ব্রিজ করেছি, আমরা কালভার্ট করেছি, আরো অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু কথা অতিবারকের মতো স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে ব্রিটিশ পাকিস্তানের খাঁটি টাটকা উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইয়েরা, ষড়যন্ত্র তারা কিন্তু থামাই নাই। একে একে মিলে যদি 2 হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 1 হয় এটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 0 হয় এটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 11 হয় এটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেওয়া হয় এটা হলো কূটনীতি। একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। মাঝখানে ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে ঢাকার বাকি 7টি কলেজকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই কুচক্রী মহল। আলহামদুলিল্লাহ তারা সফল হয় নাই, তারা সফল হতেও পারবে না ইনশাআল্লাহ। কিন্তু তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই কুচক্রী মহল। ভারত মনে রাখবেন মুসলমান, এই হিন্দুস্তান কখন আমাদের বন্ধু ছিল না। এরা সদা সর্বদা এই বাংলাকে শোষণ করে খাবার চেষ্টা করেছে। আমার মুসলমান ভাইয়েরা, মাঝখান থেকে এক শ্রেণীর লোক বলতেছে দেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। কোন জাতি? আন্তর্জাতিক পর্যায় থেকে নাকি চাপ আসবে? আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে। সেই চাপ সামলানোর ক্ষমতা যদি তোমাদের না থাকে, ছেড়ে দাও এই রাজনীতির পথ। তোমাদের মতো চুরি পড়া নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা দিবালকের মতো স্পষ্ট। যতদিন পর্যন্ত এই শহীদি কাফেলা তাওহীদি জনতার বুকে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে। কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। সেই রাজপথে নেবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এগিয়ে চলার দরকার আছে না নাই? মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে দেখে ক্ষমতা কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছি আর ছাড়বো না, এই চেষ্টা চালাই কিনা? বলেন এই চেষ্টা চালাই কিনা? এই চেষ্টাই চালায়। সম্মানিত হাজিরিন, কিন্তু কবি বলছে জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবাদত কে চাহে তামাশা নেহি হে। এই দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহ আল্লাহ সাফ করে দিয়েছেন, বেয়াদবি করবে না। আল্লাহ চাহে তো তোমার আগামী 14 পুরুষদেরকে একই কায়দায় বিদায় করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিজাতীয়রা মনে করে মুসলমানদের সীমাবদ্ধতা হয়তো বা টুপি আর দাড়ির মধ্যে, কিন্তু একথা দিবালকের মতো স্পষ্ট, মুসলমানদের সীমাবদ্ধতা শুধু টুপি আর দাড়ির মধ্যে নয়, বরং মুসলমান হচ্ছে বীরের জাত। যে জাতি রাজপথে নেমে বলবে, বাতিল শক্তির চোখে চোখ রেখে বলবে এই জমিন যার, আইন চলবে তার, আর এই আইন প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছি, বুকের তাজা রক্ত দিতে রাজি আছি, মাগের তোমার কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই কাতারে শামিল হওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদেরকে মুজাহিদের কাতারে শামিল হতে হবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, 1 নম্বর ইমানি মৃত্যু পেতে চাইলে অবশ্যই কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরে আসেন এবার আমল। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যে আমল দিয়েছেন সেটা হলো বেশি দান সদকা করার দরকার আছে না নাই? বেশি দান সদকা করতে হবে। আমরা দান সদকা করব কি? এখন তো আমরা যাকাতই ঠিক মতো দেই না। কথা বলছেন না? আমরা কি যাকাত ঠিক মতো দিচ্ছি? আমরা কিন্তু এখন যাকাতই ঠিক মতো দেই না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 2 নম্বরে দান সদকা বেশি করবো তো ইনশাআল্লাহ। বেশি দান সদকা করতে হবে। অনেকে আবার সমাজের মধ্যে এমন আছে বলবে যে দান সদকা করলে হুজুর কি হবে? দান সদকা করলে নাকি সম্পদ কমে যায়। আছে না নাই? দান সদকা করলে নাকি হয়? সম্পদ কমে যায়। এই জন্য উনি দান সদকা করে না, উল্টে সুদ খায়। কি করে? সুদ খায়। সুদারও আমাদের সমাজে আছে না নাই? বলেন সুদারও আমাদের সমাজে আছে না নাই? আছে। সমাজের মধ্যে অনেক সুদখোর আছে। এই সুদটাকে আমরা এমন ভাবে নিয়েছি, সুদটাকে আমরা বরকত হিসেবে নিয়েছি। ঠিক কিনা? সুদটাকে এখন যেন বরকত হিসেবে নিয়েছি। সুদকার সুদ মনে হয় না, গুনাহ যে এটা মনে হয় না। ওই যে এক মেয়েকে বিয়ে দিয়েছে ঢাকার ট্যানারির পাশে। ট্যানারি বোঝেন তো? গোটা দেশের সমস্ত চামড়া যে জায়গায় গিয়ে জমা হয় সেটা কি? ওই ট্যানারি। ওই ট্যানারির কাছে একটা মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়েকে যখন বিয়ে দিয়েছে, আমার মুসলমান ভাইয়েরা, এবার মেয়ে পরের দিন সকালবেলা ফোন দিয়ে বলছে, বাবা গো তুমি কোথায় পাঠালা? যা তো গন্ধে থাকা যায় না, তুমি আমাকে এসে নিয়ে যাও। এবার মেয়ের বাবা বলছে, মা 7 দিন পরে তুমি আমাকে ফোন দিও, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। এবার মেয়ের বাবা এই কথা বলে যখন ফোন কেটে যায়, 7টা দিন কেটে যাবার পরে এবার
মেয়ে আর ফোন দেয় নাই, মেয়ের বাবা নিজে ফোন দিয়েছে। মেয়ের কাছে যখন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে মা গন্ধগুলো এখন কেমন লাগে। এবার মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা গন্ধগুলো এখন দারুণ লাগে। গন্ধকার গন্ধ মনে হয় না, আসলে কি সেখান থেকে গন্ধ চলে গিয়েছে নাকি? না, সেখান থেকে তো গন্ধ যায় নাই, কিন্তু গন্ধ নিতে নিতে তারা একটা অভ্যস্ত হয়ে গিয়েছে। ঠিক তেমন করে আজকের সমাজও আমরা সুদ খাইতে খাইতে এমন একটা পজিশনে চলে গিয়েছি মুসলমান, সুদের গুনাহকে এখন আর আমাদের সুদে মনে হয় না, জেনার গুনাহকে আর জেনা মনে হয় না, ঘুষের গুনাহকে এখন আর আমাদের ঘুষ মনে হয় না, চুরির গুনাহকে এখন আমাদের আর চোর মনে হয় না। এইভাবে আমরা গুনার কাজে এতটা নিমজ্জিত হয়ে গিয়েছি মুসলমান, গুনাহ দেখতে দেখতে, গুনাহ সহ্য করতে করতে এখন এগুলোকে আমরা বরকত হিসেবে নিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু দান সদকা করলে বরকত যিনি দেবেন তিনি কে? শুনতে রাজি আছেন না নাই? তাহলে একটু তাকবীর দেন তো দেখি, দুই হাত তোলেন, টান টান করে তোলেন, তোলেন 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 তোলেন, লিল্লাহি তাকবীর। এভাবে হবে না, বাঙালি তো প্রতিযোগিতা ছাড়া মানতে চায় না, বাঙালি জাতি প্রতিযোগিতা ছাড়া হয় না। বিবাহিত কারা কারা আছেন হাত তোলেন? সবই তো বিবাহিত, তাহলে থাক, নামান, ভাগ করে দিয়ে বাঁশের মাঝখান দিয়ে ডান পাশে প্রথমে তাকবীর দেন। আপনাদের বাম পাশে, আমার ডান পাশ, ডান পাশে আগে তোলেন, তোলেন তোলেন, ডান পাশে তোলেন। আপনি বিচারক, আপনি তাকবীর দিলেন, আপনি বিচারক, দেখেন কাদের আওয়াজ বেশি হয়। ডান পাশে তোলেন, লিল্লাহি তাকবীর। এবার বাম পাশে তোলেন, তোলেন 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 তোলেন, লিল্লাহি তাকবীর। কার আওয়াজ বেশি? বাম পাশে জামাইটাও আছে নাকি? আচ্ছা, উনি স্থানীয় মানুষ, ওনার রায় মানলেন না, আমি যদি রায় দিই আপনারা মানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি যদি রায় দিয়ে মানবেন তো? তাহলে আর একবার তোলেন, তোলেন, ডান পাশে তোলেন, ডান পাশে যারা তারা তোলেন, লিল্লাহি তাকবীর। এবার বাম পাশ তোলেন, তোলেন তোলেন, লিল্লাহি তাকবীর। আমার রায় হচ্ছে ডান পাশে ফার্স্ট আর বাম পাশে প্রথম। এবার তো খুশি? আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইমানি মৃত্যু পেতে চাইলে দ্বিতীয় নম্বরে যে আমল করতে হবে সেটা হলো বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই? বেশি বেশি দান সদকা করতে হবে। দান সদকা করলে কেমন বরকত হয় দেখেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সঙ্গে একদিন কথা বলার জন্য যাচ্ছেন। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। আমার মুসলমান ভাইয়েরা, পথিমধ্যে একজন মহিলা এসে বলছে, ওরে আল্লাহর নবী মুসা, আমার দীর্ঘ 15টি বছর যাবৎ সংসার জীবন, মহান আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করেন নাই, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন মহান আল্লাহ পাক কি আমার নসিবে কোনো সন্তান রেখেছেন না রাখেন নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আমি জেনে আসবো। আমার মুসলমান ভাইয়েরা, মুসা নবী এবার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন চলে গেলেন, আল্লাহর সঙ্গে তিনি যখন কথা বললেন, কথা বলা যখন শেষ, এবার যখন ফিরে আসবেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছে, ওরে মুসা নবী, তোমার কি সব কিছু জানা শেষ হয়ে গেছে নাকি? মুসা নবী ফুল কনফিডেন্স নিয়ে বলছে, হ্যাঁ আল্লাহ সব জানা হয়ে গিয়েছে। এবার মুসাকে আল্লাহ বলছেন, ওই যে মহিলার বাচ্চা হবে কিনা সেটা শুনবা না। মুসা নবী এবার ডাক দিয়ে বলছে, আল্লাহ মনের মালিকও তুমি, ভুলিয়েও দিয়েছো তুমি, আবার স্মরণ করিয়েও দিলে তুমি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, ওই মহিলাটিকে তুমি জানিয়ে দিও আমি আল্লাহ পাক ওই মহিলার নসিবে কোনো সন্তান রাখি নাই। পড়েন আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দান কে? মেয়ে দান কে? উভয় সন্তান দান কে? আবার দেন না কে? তাহলে দোষটা কার? আল্লাহ দোষ দেওয়া যাবে? ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু লোকজন আছে, যদি একাধিক মেয়ে সন্তান হয়, ওই বাবা রাগ করে, আছে না নাই? ওই বাবাকে উদ্দেশ্য করে বলবো, আপনি বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে রাগ করতেছেন। যাদের মেয়ে সন্তান নাই তাদেরকে গিয়ে, যাদের কোনো সন্তান নাই তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান না থাকার কি হাহাকার, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে মেয়ে সন্তান হোক, সন্তান তো দিয়েছেন, শুকরিয়া আদায় করা দরকার। আর মেয়ে সন্তান হয়েছে তো কি হয়েছে? মেয়ে কি মানুষ না?
তার কি সম্মান নাই? মেয়ে হয়েছে তো কি হয়েছে, বরং মেয়েকে আল্লাহ পাক এতটা বরকতময় করে দিয়েছেন। আল্লাহ পাক ইসলামের দৃষ্টিকোণে মেয়ে হিসেবে সে হলো রহমত, বরকত, স্ত্রী হিসাবে নেয়ামত, আর মা হিসাবে সরাসরি আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন একটা প্রাইমারি স্কুলে হেডমাস্টারের কথা শুনলাম। প্রাইমারি স্কুলে হেডমাস্টার, আমার মুসলমান ভাইয়েরা, তিনি কি করেছেন? তার হলো একটা নয়, দুইটা নয়, 9টা মেয়ে। কয়টা মেয়ে? 9টা মেয়ে। দশম সন্তান যখন তার স্ত্রীর পেটে এসেছে, দশম সন্তান তার স্ত্রীর পেটে আসার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন দিয়ে যখন বাড়ি ভর্তি হয়ে যায়, সবাই এসে বলা বলি শুরু করছে, বারবার শুধু সন্তান নাই, কাম নাই, কাজ নাই, শুধু বারবার সন্তান নাও। এবার আমার মুসলমান ভাইয়েরা, এবার ওই মাস্টার মানুষ থেকে গিয়ে বলতেছে, শোনো, এই সন্তানদের জন্ম দিয়েছি আমি, এদেরকে লালন পালন করব আমি, এদের বিয়ে শাদী দেবো আমি, সুতরাং এদের বিষয়ে তোমরা কোনো কথা বলতে এসো না। সবাই পরামর্শ দিতেছে, তোমার সন্তানের শেষ সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আন্না চাইনা। বলতেছে হুজুর এইভাবে যখন আমাকে পরামর্শ দিতে লাগলো, এবার বললাম, শোনো, মেয়ে যেহেতু আমার বিয়েও দেব আমি, খরচ বড় সবই আমি করব, সুতরাং আমি আমার মেয়ের নাম ইতি, সমাপ্তি, আন্না চাইনা নয়, বরং আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন একটা উপন্যাসে পড়লাম, একজন বাবার 6টা মেয়ে। সপ্তম সন্তান যখন স্ত্রীর গর্ভে এসেছে, রাতের বেলা ঘুমানোর সময় স্ত্রীকে ডাকতে বলতেছে, শোনো, এই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমাকে ডিভোর্স দেব, আর ছেলে সন্তান হলে অবশ্যই তুমি আমার বাড়িতে আসবা। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার এই বলে এই কথা বলে স্বামী যখন রাতের বেলা ঘুমিয়ে গেছে, এবার সে রাতের বেলা স্বপ্ন দেখতেছে, সে রাতের বেলা মারা গেছে, তার দাফন কাফন সব সম্পন্ন হয়ে গিয়েছে, কিয়ামত ঘটে গিয়েছে, হাসরের ময়দানে দাঁড়িয়েছে, সেখান থেকে তার রায় ফয়সালা হয়ে গিয়েছে। রায় যখন ফয়সালা হয়ে গেল, কি তার ঠিকানা? সরাসরি তার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। এবার ফেরেশতারা তাকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যেতেছে, আমার মুসলমান ভাইয়েরা, প্রথম গেটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে দেখতেছে, প্রথম গেটে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে, দ্বিতীয় গেটে দাঁড়িয়ে আছে দ্বিতীয় মেয়ে, তৃতীয় গেটে তৃতীয় মেয়ে, চতুর্থ গেটে চতুর্থ মেয়ে, পঞ্চম গেটে পঞ্চম মেয়ে, ষষ্ঠ গেটে ষষ্ঠ মেয়ে। জাহান্নামের দরজা কয়টা? 7টা। ষষ্ঠ গেটে ষষ্ঠ মেয়ে। এবার সপ্তম গেটে গিয়ে দেখে দরজা ফাঁকা, মারছে ধাক্কা, যেই ধাক্কা মারছে অমনি তার ঘুম ভেঙে গেছে। এবার ঘুম যখন ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে তার শরীর ঘামে অস্থির। স্ত্রীকে আবার ডাকতে বলতেছে, বিবি শোনো, দোয়া করে আল্লাহ জানে এটাও মেয়ে সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মেয়ে সন্তান হচ্ছে রহমত, মেয়ে সন্তান হচ্ছে বরকত। আমার বন্ধুগণ, অনেকে আমরা ছেলের জন্য পাগল হয়ে যাই বারবার। আপনারা ইতিহাস ঘেটে দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবে, একটা জায়গা আপনারা পাবেন না যে মা বাবাকে মেয়ের বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা জায়গায় ছেলের বাড়ি থেকে মা বাবাকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে, তারা মা বাবার প্রতি সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না। আমার মুসলমান ভাইয়েরা, ওই যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, তোমরা স্ত্রী পেয়েছো আলহামদুলিল্লাহ, স্ত্রীর প্রতি স্ত্রীর সম্মান রাখবা, কিন্তু পিতা মাতার প্রতি সম্মানের বিষয়ে কোন প্রকার তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। পিতা মাতাকে সর্বোচ্চ সম্মানে রাখার দরকার। জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বাস্তব একটা ঘটনা বলছি। সিরাজগঞ্জের এক যুবক নতুন বিয়ে করেছে। বিয়ে করার 2 দিনের মাথায় স্ত্রী তাকে ডাকতে বলতেছে, প্রাণের স্বামী, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে তোমার মা বাবাকে বাদ দিয়ে শুধু আমাকে আলাদা করে নিয়ে সংসার করা লাগবে। যুবকটি প্রথমে রাজি ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, পরবর্তীতে যখন রাজি হয়ে যায়, 2 দিনের মাথায় মায়ের সঙ্গে ঝগড়া বাঁধায়, স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। শ্বশুর বাড়ি যাওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা, কয়েকদিনের মধ্যে শ্বশুর কিছু টাকা জমিয়ে এবার জামাইকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিল। এবার ওই যুবককে যখন মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়,
যুবক কি মালয়েশিয়ায় যাওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা টাকা পয়সা ইনকাম করে দেশে যে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সেই অ্যাকাউন্টটাও করে গিয়েছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যাওয়ার কারণে যা টাকা ইনকাম করে বাংলাদেশে অ্যাকাউন্টে পাঠিয়েছে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা এইভাবে কেটে গিয়েছে তার 2টা বছর। 2 বছর যখন কেটে যায় 2 বছর পরে হঠাৎ করে যুবকের যেন কি একটা রোগ হয়েছে। ডাক্তারের কাছে যখন গিয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক আপ করে দেখতেছি তার যে রোগ হয়েছে রোগটার নাম হলো প্লেগ রোগ। ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে ওই যুবকটা মারা যাবে। আমার মুসলমান ভাইয়েরা এমন কথা যখন যুবক শুনলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে আর বলতেছে, ডাক্তার বলতেছে এটা হলো শ্বাসের রোগ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া ত্যাগ করো। কেননা মালয়েশিয়া ত্যাগ না করলে কি হবে, এই মালয়েশিয়া ত্যাগ না করলে এই রোগটা গোটা মালয়েশিয়ায় ছড়িয়ে যাবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তুমি মালয়েশিয়া ত্যাগ করো। আমার মুসলমান ভাইয়েরা এমন কথা যুবককে যখন বলা হলো, যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। যুবক এবার বাড়ির উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করলো। প্রথমে তার শ্বশুর শাশুড়িকে চিঠি লিখলো, প্রাণের শ্বশুর শাশুড়ি, ডাক্তার বলেছে আমি আগামী 3 মাসের মধ্যেই মারা যাব। সুতরাং আপনি কি করবেন, আমি দেশে ফিরতেছি, আপনি আমার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। এবার স্ত্রীর কাছেও একই চিঠি লিখলো, প্রাণের বিবি আগামী 3 মাসের মধ্যে আমি দেশে ফিরতেছি। আমার মুসলমান ভাইয়েরা যুবক এবার মনে মনে চিন্তা করলে দেখি দীর্ঘদিন থেকে তো বাবা মায়ের সাথে সম্পর্ক নাই, যোগাযোগ নাই। বাবা মায়ের সাথে একটু কথা বলে দেখি। বাবা মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছে, কিন্তু সেই চিঠির মধ্যে তিনি কি করেছেন, নতুন করে আলাদা করে তিনি আর সেই চিঠির মধ্যে অসুস্থতার কথা সেই যুবক আর উল্লেখ করে নাই। আমার মুসলমান ভাইয়েরা যুবক যখন সে কথা উল্লেখ করে নাই, উল্লেখ না করার কারণে যুবক কি করলো, এবার প্রত্যেকটা জায়গা থেকে চিঠির প্রতি উত্তর আসা শুরু হলো। প্রথমে আসলো তার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে চিঠি। শ্বশুর শাশুড়ি তার চিঠির মধ্য দিয়ে জানিয়েছে, প্রাণের জামাই আমরা শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, তুমি যখন দেশে ফিরবা তখন কি করবা, আমাদের জন্য সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে আনবা, তোমার শ্বশুরের জন্য এবং আমার জন্য দামি দামি কাপড় কিনবা। এই দিক থেকে স্ত্রীও চিঠি দিয়েছে। স্ত্রী চিঠির মধ্যে লিখেছে, প্রাণের জামাই আমি শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর ডিজাইনের গহনা পাওয়া যায়, তুমি যখন দেশে ফিরবা অবশ্যই আমাদের জন্য গহনা কিনে আনবা। আমার মুসলমান ভাইয়েরা যুবক চিনি দোকান করার পরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছে আর আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ গো আমি কাদের জন্য কি করলাম, জীবন আমি যাদের জন্য শেষ করে ফেলতেছি, আল্লাহ আমার অসুস্থতা নিয়ে তারা একটা বারের জন্য চিন্তা করলো না। আমি যে অসুস্থ অবস্থায় জীবনকে পাত্রাচ্ছি, আল্লাহ আমার জন্য একটা বারও তারা দোয়া করলো না, শুধু তারা আমার কাছে জিনিস চায়। যুবক মনে মনে সিদ্ধান্ত নিল সে আর যুবক দেশে ফিরবে না। সে কি করবে, এই সিটিগুলো আগুন লাগিয়ে পুড়ে ছাই করে ফেলবে, নিজের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে নিজেকেও জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলবে। যুবক যখন এমন সিদ্ধান্ত নিল, চিঠি 2 খান পুরা যখন শেষ হয়ে যায়, এমন সময় আরেকটা চিঠি যখন চলে আসলো। এবার চিঠিটা এসেছে বাবা মায়ের পক্ষ থেকে। যুবক মনে মনে চিন্তা করতেছে, দেখি তো বাবা মা আবার চিঠির মধ্যে কি চাইল। আমার মুসলমান ভাইয়েরা যুবক এবার বাবা মায়ের চিঠিটা খুললো। চিঠির মধ্যে দেখতেছে, চিঠি খোলার পরে চিঠির উপরে সুন্দর করে লিখে দিয়েছে, প্রাণের কলিজার টুকরা সন্তান তুমি যে দেশে ফিরবা, এই দেশে ফিরবে এই চিন্তা থেকে আমি কি করেছি, আর তোমার বাবার আমি দুজন মিলে 2 দ্বিগুণে আমরা 4টা রোজা রেখেছি। আর কি করেছি, আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, তুমি যেন সহি সালামতে দেশে ফিরে আসতে পারো এই জন্য 2টা ছাগল আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা যুবক এবার কেটে কেটে আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ গো যাদের জন্য আমি জীবনটাকে শেষ করে ফেললাম তারা শুধু আমার কাছে জিনিস চায়, আর যাদেরকে আমি মূল্যায়ন করলাম না, গুরুত্ব দিলাম না, তারা আমার জন্য দোয়া করে, তারা আমার জন্য দান সাদকা করে। আমি দেশে ফিরে যাব, কারো জন্য যদি কোনো কিছু কিনে না নিয়ে যাই, অন্তত আমি আমার মায়ের জন্য বাবার জন্য অবশ্যই কোনো না কোনো কিছু কিনে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা যুবক যখন রওনা দিয়ে দিল,
দেশে যখন ফিরলো, এয়ারপোর্টে নামার পরে সামনে তাকে দেখতেছে তার শ্বশুর শাশুড়ি সামনে এসে বলছে, প্রাণের জামাই তুমি কি আমাদের জন্য কাপড় চোপড় এনেছো? যুবক ডাক দিয়ে বলতেছে, না আমি কোনো কাপড় চোপড় আনি নাই। পেছনে দাঁড়ানো ছিল স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী তুমি কি আমার জন্য দামি দামি গহনা, সুন্দর সুন্দর ডিজাইনার গহনা মালয়েশিয়া থেকে কি এনেছো? জামাই ডাক দিয়ে বলতেছে, না গহনা আনি নাই। এমন কথা বলার সাথে সাথে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার বাবা মায়ের কাপড় আনো নাই, সাথে আমার গহনাটাও আনো নাই, তোমার সংসার আমি আর করব না, এই মুহূর্তে তুমি আমাকে তালাক দাও। তালাক তো এখন দিবে, কারণ ও কয়েকদিন পর মারা যাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হঠাৎ করে যুবক সামনের দিকে তাকায় দেখতেছে তার একজন বৃদ্ধ মানুষ আর একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। যুবক চিনতে ভুল করলো না, ওটাই তার বাবার মা। যুবক দৌড়ে গিয়ে হাউমাউ করে পা জড়িয়ে ধরে বলতেছে, বাবা গো আমি ভুল করে ফেলেছি, মা গো তোমরা আমাকে মাফ করে দাও। এবার ছেলেকে যখন দাঁড় করালো মা, দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ছেলে বার ডাকতে বলতেছে, মা গো মালয়েশিয়া থেকে দেশে ফিরেছি, কিন্তু তোমার জন্য কিছু আনতে পারি নাই। এমন কথা বলার সাথে সাথে মাথা পুরুচু করে বলছে, তোকে জিনিস আনতে কে বলেছে? তুই যে ফিরে এসেছিস এটাই আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া। পড়েন সুবহানাল্লাহ। এবার যুবককে ডাক দিয়ে তার মা বলতেছে, বাবারে তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই অসুস্থ। এবার যুবক বলছে, মা গো তোমাদের সিটিতে অন্তত পক্ষে কথা তো আমি লিখি নাই যে আমি অসুস্থ। এমন কথা বলার সাথে সাথে এবার মা ডাক দিয়ে বলতেছে, বাবারে তোকে আমি দীর্ঘ 9-10টি মাস গর্ভে ধারণ করেছি। এরপর আমি কি করেছি? 9-10টি মাস গর্ভে ধারণ করার পরে প্রসব বেদনা সহ্য করে তোকে দুনিয়ার বুকে এনেছি। দীর্ঘ 2টি বছর যাব তোকে দুধ পান করিয়েছি, ছোট্ট থেকে লালন পালন করে এত বড় তোকে করেছি, এত কষ্ট করে লালন পালন করে এত কিছু করেছি। এই জন্য মহান আল্লাহ পাক তোর বিষয়ের সমস্ত তথ্য, তোর বিষয়ের সমস্ত খবর মহান আল্লাহ পাক সবার আগে আমার কলিজার মধ্যে পৌঁছায় দেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার যুবক ডাকতে বলছে, মা গো ডাক্তার বলেছে আমি আগামী 3 মাসের মধ্যে মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যুবকের কথা শোনার সঙ্গে সঙ্গে মা বাবা দুজনে এয়ারপোর্টে সেজদায় পড়ে যায়। সেজদায় পড়ে গিয়ে এবার ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো তুমি আমাদের সন্তানকে সুস্থ করে দাও, আর কি করো আমাদের হায়াতগুলো আমাদের সন্তানকে দান করো, আমাদের সন্তানকে তুমি আল্লাহ সুস্থ রাখো। আমার মুসলমান ভাইয়েরা, কয়েকদিনের মধ্যে তার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মহান আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে। সেই যুবক এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় সিরাজগঞ্জের জমিনে বেঁচে আছে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলবো, যুবক কখনো মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কখনো যন্ত্রণা দিও না। সেদিন একটা টাঙ্গাইলে মাহফিলে গিয়েছিলাম, রুমের মধ্যে বসে আছি, এমন সময় একজন মুরব্বী 60 থেকে 65 বছর বয়স হবে, হাতের মধ্যে একটা 500 টাকার নোট দিয়ে হাতের মধ্যে দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গো মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ, নিঃসন্দেহে তার সন্তান ছোট নয়, যুবক হবে, ইয়াং হবে। চিন্তা করে এবার ডাক দিয়ে বললাম, মুরব্বী আপনার ছেলে কি করে? এবার জিজ্ঞেস করার পর করলাম যে আপনার ছেলে অসুস্থ নাকি, কি অসুখ হয়েছে? এবার বৃদ্ধ মুরব্বী ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলে একজন হাই স্কুলের হেডমাস্টার। হুজুর আমার জন্য থাকার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে। সেই ঘরটা টিনের ঘর। এই যে কনকনে শীতের রাতে কুয়াশা যখন টিনের উপরে পড়ে, হুজুর ওই টিনের মধ্যে বড় বড় ছিদ্র রয়েছে। হুজুর রাতের কনকনে শীতের রাতে ওই ছিদ্র দিয়ে টপ 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 করে রুমের মধ্যে হুজুর কুয়াশা পড়ে। একটা বারের জন্য আমার সন্তান আমার খোঁজ খবর নিতে আসে না। আমার মুসলমান ভাইয়েরা, ওই কপালপুরা যুবকদেরকে বলি, হে যুবক সব চাইতে বড় নিয়ামত তোমার মা বাবা। হুমা জান্নাতুকা হুমা নারুকা
তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবে, ওই মা বাবার দোয়াই তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। মা বাবার সাথে বদ আচরণ করবে, ওই মা বাবার বদদোয়াই তোমাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আমি আমার মাকে একদিন বললাম, মা, আমার জবান দ্বারা যদি কখনো কোনো অসন্তুষ্টমূলক কোনো কথা বের হয়ে যায়, তুমি আমাকে বদদোয়া দিও না। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, বাবারে, সন্তানের জন্য মহান আল্লাহ পাক মায়ের কলিজাটাকে আকাশের সমান বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার দোয়া যাওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, যেই কথা থেকে এতদূর পর্যন্ত আসলাম, মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে আমার প্রিয় পয়গম্বর মুসা, তুমি ওই মহিলাটিকে জানিয়ে দিবে আমি আল্লাহ পাক ওই মহিলার নসিবে কোনো সন্তান রাখি নাই। পরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, মুসা নবী যখন ফিরে আসতেছেন, পথিমধ্যে যখন ওই মহিলার সঙ্গে দেখা হয়ে যায়, মহিলার সঙ্গে দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী মুসা, আমার নসিবে কি কোনো সন্তান আছে নাকি? মুসা নবী বলছেন, না, তোমার নসিবে আল্লাহ পাক কোনো সন্তান রাখেন নাই, তোমার নসিবে কোনো সন্তান নাই। আমার মুসলমান ভাইয়েরা, এমন কথা বলার সাথে সাথে মহিলাটি কান্নায় ভেঙে বললেন, বাড়িতে চলে গেলেন, কিন্তু কথাটা স্বামীকে তিনি জানালেন না। স্বামীকে না যায় তথ্যটা তিনি গোপন রাখলেন, ধৈর্যের পরিচয় দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, হঠাৎ করে একদিন ওই মহিলার দরজায় একজন ভিক্ষুক, একজন মুসাফির আসলেন। আসার পরে মহিলা কি বলছে, মা, আপনি দয়া করে আমাকে একটা রুটি দান করেন, আমি ক্ষুধার্ত। মহিলাটি সেদিন 3টা রুটি বানিয়েছিল। জবান করে বলেন, কয়টা রুটি? 3টা রুটি বানিয়েছিল সেই মহিলাটি। এবার মহিলাটি করলো কি, 2টা রুটি তার স্বামীর জন্য, আর একটা রুটি তার নিজের জন্য। তিনি নিজের জন্য যেই রুটিটা বানিয়েছেন সেইটা তিনি ভিক্ষুককে দান করে দিলেন। ওই ভিক্ষুক ওই রুটি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, এই মহিলাটি আমাকে একটা রুটি দান করলো, তুমি ওই মহিলাটিকে একটি সন্তান দান করো। এই দোয়া করার সাথে সাথে এবার ওই মহিলাটি ডাক দিয়ে বলছে, হে ফকির, হে মুসাফির, তুমি যতই আমার জন্য দোয়া করো, মহান আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করবেন না, কারণ আমি মুসা নবীর মাধ্যমে জেনে নিয়েছি মহান আল্লাহ পাক আমার নসিবে কোনো সন্তান রাখেন নাই। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসাফির রাজ্যে বলতেছে, মাগো, তুমি যদি আমাকে আরো 2টা রুটি দান করো, মহান আল্লাহ পাক তোমাকে আরো 2টা, মানে টোটাল 3টা সন্তান দান করবে। এবার মহিলাটি রেগে গেলেন, রেগে গিয়ে রাখতে বলতেছেন, না, ওই 2টা রুটি আমি তোমাকে দিতে পারবো না, কারণ হচ্ছে আমার স্বামী হচ্ছেন খুব রাগীব মানুষ, আমি যদি এই 2টা রুটি রেখে না দিই আমার স্বামী আমার উপর রেগে যাবে। সমাজের মধ্যে এরকম কিছু রাগীব স্বামী আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? দেখবেন কিছু কিছু বিটখুটে মুরব্বী আছে, মনে করেন বাজার থেকে ফিরতেছে, মহাস্থানগড় বাজার করে ফিরতেছে, মনে করেন বাড়ি থেকে আধা কিলো দূর থেকে সিগন্যাল দেবে। ওই যে লোকাল ট্রেন গুলো যখন স্টেশনে ঢোকে, ঢোকার সময় কেমনে সিগন্যাল দেয়? আধা কিলো দূর থেকে সিগন্যাল একটা দিয়ে ঢুকতেছে, মানে বুঝাই দিতেছে আমি আসতেছি, তোরা জিনিসপত্র যা আছে সব নিয়ে রেডি হও। তো ঠিক তেমন করে ভিট খুঁটে কিছু মুরব্বী আছে, এরা যখন বাড়িতে ঢুকবে আধা কিলো দূর থেকে বুড়িকে ডাকবে, এই বলে এক চিৎকার মারবে, বুড়ি তারে নারে বাপরে বাপ ঘর থেকে বের হয়ে বুড়ার হাত থেকে ব্যাগ রিসিভ করে। আসে না নাই? বলেন বলেন, আসে না নাই? তো ওই রকম ভিট খুঁটে টাইপের লোক ছিল ওই মহিলার স্বামী। আমার মুসলমান ভাইয়েরা, রাগীব স্বামীর কারণে তিনি 2টা রুটি দিতে অস্বীকৃতি জানালেন। 2টা রুটি দিতে যখন অস্বীকৃতি জানালেন, ঠিক সেই মুহূর্তে ওই জায়গায় তার স্বামী উপস্থিত হয়ে যায়। স্বামী যখন উপস্থিত হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, কি ঘটনা ঘটেছে বলো। এবার স্ত্রী বলতেছে, আপনার জন্য 2টা রুটি বানিয়েছি, আমার জন্য যেটা বানিয়েছিলাম সেটা দিয়েছে, এবার আপনার জন্য যেই 2টা বানিয়েছি ওই 2টাও যায়। এবার রাগীব মানুষ অনেক সময় রাগের মাথায় উল্টা পাল্টা হয়ে যায়, কি যায় না? উল্টা পাল্টা হয়ে যায়। যখনই বলছে আপনার ভাগের রুটিও যায়, সঙ্গে সঙ্গে বলছে দিয়ে দে। কি বলছে? দিয়ে দে। যেই 2টা রুটি দিয়ে দিয়েছে, এবার ওই মুসাফির টোটাল 3টা রুটি নিয়ে চলে গিয়েছে আল্লাহর ঘরে। যাওয়ার পরে সেজদায় পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ গো, তুমি তো বলেছো ওয়া আম্মা সাইলা ফালা তারহার, একই বিধান তাওরাতেও ছিল, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না।
আল্লাহ গো, তোমার দরজায় হচ্ছে এখন আমি সাইলকারী। এখন যদি তুমি আমাকে ফেরত দাও তাহলে বুঝবো তুমি বক্তা ওয়াজ করো, তোমার আমল নাই। তুমি বক্তা ওয়াজ করো, তোমার আমল নাই। অতএব আল্লাহ অবশ্যই তুমি ওই মহিলাটিকে তুমি 3টা সন্তান দান করো। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। মহান আল্লাহ পাক 3 বছর ওই মহিলাটিকে 3টি সন্তান দান করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, 3টা সন্তান যখন হয়ে গেল, মহিলাটি এবার একটা সন্তানকে নিয়েছেন হেঁটে, একটা সন্তানকে নিয়েছেন পিঠে, আর একটা সন্তানকে নিয়েছেন কোলে। 3টা সন্তানকে নিয়ে এবার আল্লাহর নবী মুসা নবীর সামনে হাজির। মুসা নবীর সামনে যখন হাজির হলেন, মুসা নবীর সামনে হাজির হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, ওরে আল্লাহর নবী মুসা, তুমি কি সত্যি নবী? তুমি নাকি আল্লাহর কাছ থেকে জেনে এসেছো আমার নসিবে কোনো সন্তান নাই? এই যে আল্লাহ পাক যেভাবে বছরে বছরে একটা করে দেওয়া শুরু করছে, এভাবে যদি প্রত্যেক বছর একটা করে সন্তান দেয়, এত সন্তান আমি লালন পালন করব কি করে? সঙ্গে সঙ্গে মুসা নবী সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, তুমি এটা কেন করলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মুসা রে, সবার মতো চাইলে আমি আল্লাহ দিতে কখনো কৃপণতা করি না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে ইমানি মৃত্যু পেতে চাইলে 2 নম্বরে বেশি বেশি দান সদকা করার দরকার আছে না নাই? বেশি বেশি দান সদকা করতে হবে। দান সদকা করলে বরকত কমে না, বরং বৃদ্ধি যিনি করেন তিনি কে? যেই ঘটনাটা বললাম, এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন? যত করবেন দান তত বাড়ায় দেবেন আল্লাহ পাক তার মান সম্মান। যত করবেন সদকা তত আল্লাহ পাক দেবেন, আল্লাহ পাক আপনাকে দেবেন বারাকা। এই জন্য বেশি বেশি দান সদকা করা যাবে তো ইনশাআল্লাহ? বেশি বেশি দান সদকা করা যাবে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে কি ব্যাপার, আপনাদের তাকবীর আওয়াজ এত আসছে কেন? তোলেন তো হাত, তোলেন 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 তোলেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝখানে আমাদের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম আল মাহাদি সাহেব, সহকারী সেক্রেটারি তালিমউদ্দিন ওয়াজিন পরিষদ বাংলাদেশ ও সিনিয়র মুদাররিস মারকাজুল হিকমা আল ইসলামিয়া ঢাকা, প্রতিষ্ঠাতা ও পরিচালক মাদ্রাসায়ে তালিমুল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। উনি নিজে একটা প্রতিষ্ঠাতা পরিচালক, উনি নিজে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরতের খেদমতকে কবুল করে নেন, পড়েন আমিন। হুজুরের আলোচনা শেষ পর্যন্ত সবাই শুনবো তো? সবাই শুনবো তো? সবাই শুনবো তো? শেষ পর্যন্ত শুনবো না কারা কারা হাত তুলি? 2 জন, 3 জন, 4, 5, 6, 7, এই 7 জন শেষ পর্যন্ত থাকবেন না? শেষে এসেও বলেননি আপনারা? শুরুতে একবার গাড়ি খাদে বললো, আবারও বললো শেষেও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মহব্বতকে কবুল করে নেন, পড়ছি আমি। এই যে হাত তুলেছেন, এটা মহব্বতে হাত উঠে গেছে। কিসে মহব্বতে? কিসের মহব্বত? বলেন বলেন বলেন, কিসের মহব্বত? কোরআনের মহব্বতে হাত উঠে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বতের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই অসমাপ্ত আলোচনা এই অবস্থায় ইতি টানতে হচ্ছে, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন। প্রধান মেহমানকে মঞ্চে বসিয়ে রেখে কথা বলা, এটা হলো বেয়াদবি। এটা কি? বেয়াদবি। এই জন্য প্রধান মেহমানকে মঞ্চে বসিয়ে রেখে আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা শুনলাম, এর মধ্যে যা ভুল হয়েছে, ভুলগুলো আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন। আর আমলকৃত যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের আমলে আনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আবারও হয়তোবা দেখা হয়ে যাবে কোন একটা কোরআনের ময়দানে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের সাথে থাকুন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমাকে দাওয়াত করেছেন সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। এবং সমস্ত যুবক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের মহৎ আয়োজনটি সাজিয়েছেন। সত্যি তারা সুন্দরকে অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন। ওনারা পরিশ্রম করছেন, আপনার আর্থিকভাবে সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আপনাদের আর পরিশ্রম লাগবে না, পরিশ্রম শেষ। যুবকরা যেভাবে অ্যাক্টিভ আছে, এইভাবে আমার বিশ্বাস খালিদ বিন ওয়ালিদের ভূমিকা এইভাবে যদি যুবকরা শেষ পর্যন্ত তারা যদি অ্যাক্টিভ থাকে, ইনশাআল্লাহ মসজিদকে কেউ ঠেকাতে পারবে না। এই দেশ, এই এলাকায়, এই অঞ্চলে একটা ইসলামের বিপ্লব একটা হবেই হবে যুবকদের পাশে দাঁড়াবেন তো? মুরব্বীরা দাঁড়াবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নিয়তকে কবুল করে নেন, পড়ছি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।